আসসালামু আলাইকুম, গুড মর্নিং, শুভ সকাল। এই যে দেখেন আমার বাগানের অতিথিরা কিভাবে আসে সিট খাওয়ার জন্য। আমি যে ওদেরকে খাবার দিয়ে রাখি, খাবার খাওয়ার জন্য। যাই হোক, আমি বাগানে আসছিলাম একটা ভিডিও রেকর্ড করতে, সেটাই এখন করতে এসে দেখি আমার সুন্দর সুন্দর অতিথিরা ছোট ছোট ওরা আসে বাগানে এসে ঘোরাঘুরি করে খাবারের জন্য। তো সেটা একটু রেকর্ড করলাম, খাবার খুঁজতেছে। আচ্ছা, আমি কালকে একটা কাজ করেছি, সেটা শেয়ার করব। আর আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম আমি আমার বাগানের স্লাগ দূর করার জন্য একটা নতুন পদ্ধতি অবলম্বন করছি এবছর, সেটা অনেক উপকার পেয়েছি, সেটাই একদিন শেয়ার করব বলেছিলাম। তো আমি অনেক আগে থেকে এটা করতেছি, এটার খুব উপকারও পেয়েছি, বেনিফিট পেয়েছি। তো সেই জিনিসটা আর শেয়ার করা হয়নি। তো কালকে যেহেতু আমি কিছু বাগানে বিকেলবেলায় গাছ লাগিয়েছিলাম, তো সেই ইয়েটা কালকেও করে রেখেছিলাম। তো সেটার কতটুকু বেনিফিট হয়েছে সেটা একদম প্র্যাকটিক্যালি দেখাবো। লাগিয়ে গিয়েছি, এখন সকাল। তো আমি এখন বাগানে আসছি, এখন বাজে 7:30 সকাল। তো বাগানে এসে যে জিনিসটা আজকে দুইটা পদ্ধতি আপনাদেরকে দেখাবো। দুইটা জিনিসের কাছ থেকে বাগানিরা যারা বাগান করেন তাদের খুব অত্যাচার সহ্য করতে হয়। তো সেই দুইটা জিনিসই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সবার আগে আমার বাগানের ভিউটা একটু দেখিয়ে নিলাম। তো আমি গাছগুলো লাগিয়ে কালকে আর পানি দেই নাই। ওয়েদারে দেখেছিল যে বৃষ্টি হবে, তো বৃষ্টি হয় নাই। তো এখন আমি পানি দেবো, পানি দেওয়ার আগে দেখিয়ে যাই কি করতেছিলাম। এখানে আমি কালকে কিছু ছোট ছোট নতুন বেগুনের চারা লাগিয়ে গিয়েছিলাম। এই যে এই যে এই যে আর আমি কি করেছি সেটা দেখাই। এই যে এখানে আমি আকসার যে কফি খাই, কফির যে ওয়েস্ট পাউডারটা থাকে বানানোর পরে, সেই কফির পাউডারটা আমি দিয়েই প্রথমে দিয়ে দেন আমি এগের খোসা, ডিমের খোসা আমি শুকিয়ে নিয়ে এরকম করে একটু বড় বড় পিস করে চটকিয়ে দিয়ে রাখি। আর এই যে এখানেও লাগিয়ে গিয়েছিলাম কিছু মিষ্টি কুমড়ার, বাংলাদেশি মিষ্টি কুমড়ার বিচি থেকে চারা বের হয়েছে ফুটে, সেগুলোও লাগিয়ে দিয়ে গিয়েছিলাম। এগুলো কালকে লাগাইছি নতুন ইনস্ট্যান্ট বিকেলবেলায়। তো এগুলা যেহেতু কালকে করছি, তো ইনস্ট্যান্ট ভিডিওটা আমি দেখাচ্ছি। রাতে স্লাগ কোনো অত্যাচার করে নাই। তো এই যে দেখেন এগুলোর মধ্যেও আমি দিয়ে রেখেছিলাম ডিমের খোসা এবং কফির যে পাউডার। এই যে দেখতে পারবেন, এই যে এটা এই যে কফির পাউডার যেগুলো ব্রাউন ব্রাউন ব্রাউন। এগুলা দিয়ে রাখার কারণে আজকে তো সকাল হলো, আমি সেটা দেখালাম যে একটা গাছের মধ্যেও কিন্তু স্লাগ আসে নাই, ইভেন গাছগুলা খেয়েও যায় নাই। যদি স্লাগ আসতো এত ছোট গাছগুলাকে ওরা এক বাইটেই শেষ করে ফেলতো, এরা এত অত্যাচারী। এই দেখলেন, আর এই যে দেখেন এই একটা গাছকেও ওরা বেয়ে উঠে খেতে পারে নাই, বিকজ এখানে ডিমের খোসা দেওয়া আছে। ডিমের খোসার যে এই অংশটা, এই যে অংশটা, এটা অনেক শার্প থাকে, যেই কারণে স্লাগ কিন্তু অনেক সফট থাকে। তাদের যে পেটের অংশটা, সেই সফট অংশে লাগলে হয়তো তারা ব্যথা ফিল করে, যে কারণে ওরা আসে না। আপনারা যারা বাগানে আছেন তারা এই প্রসেসটা অবশ্যই অবলম্বন করবেন আপনার বাগানে, দেখবেন স্লাগ কোনোদিনও এই ধরনের অত্যাচার করবে না। আমি এটা এবছর অ্যাপ্লাই করছি। আগেও আমি ডিমের খোসা দিতাম, বাট ডিমের খোসা এই পারপাসে দিতাম না, জাস্ট ফর আমার গাছের মাটি প্রসেসের সময় দিতাম আর কি। তো এই তো দেখলেন হাতে নাতে প্রমাণ দেখালাম। ওরা কিন্তু এসে একটা গাছকেও ওরা ড্যামেজ করে নাই, খায় নাই, কোনো কিছু করে নাই। এই যে দেখেন, আর আগের প্রিভিয়াসগুলা দেখাই, এগুলা তো আমি দিয়ে রাখছিলাম, এগুলা তো একটা গাছকে ওরা নষ্ট করে না। এগুলা যেগুলো আমি এগুলা নিয়ে নিয়ে খেয়ে ফেলছি, উঠে উঠে শাক রান্না করে খেয়ে ফেলছি, একটা গাছকেও কিন্তু ওরা নষ্ট করে নাই। এটা আপনারা করে দেখতে পারেন। এই যে কালকেও আবার দিয়ে গিয়েছিলাম, এই গাছটাও আমি কালকে এখানে লাগিয়ে দিয়েছি, লাউয়েরটা দিয়েছি কালকেও এখানে। এই যে দেখেন গাছটা কিছুই ওরা করে নাই। আর এগুলা আমার নিজের হাতের বীজ থেকে লাগানো একদমই ছোট টাইনি টাইনি লাউয়ের চারা। এখানেও কিন্তু আমি এগুলো দিয়ে রাখছি, একটা গাছকেও ওরা নষ্ট করে নাই। আর এই জায়গাটা একটু মেসি আছে, বিকজ আমি আমার এই যে গোলাপের ডালগুলাকে আকসার বাংলাদেশে যাওয়ার আগের দিন আমি আর আকসার মিলে এই পুরা ডাল একদম কেটে ছাঁটাই করে দিয়েছি, যেহেতু এখানে আমি লাউয়ের মাচাং দিব। অলরেডি মাচাংয়ের কাজ আমি শুরু করে দিয়েছি। এই যে দেখেন সবগুলা গাছের জায়গায় ওরা যেন না আসে আমি সব কিছু করে দিয়েছি। আর কালকে সব শিমের চারার পাতা ছেটে ফেলছি। আরেকটা জিনিস অত্যাচার করে ইংল্যান্ডে যারা আছি আমরা, বিশেষ করে আমাকে খুব অত্যাচার করে, যেহেতু আমি আমার বাগানে
এই যে পাখির ফিড, এটা কিন্তু একবার শেষ করছে, আবার দিছে, আবার শেষ, আজকে আবার দিয়ে যাব, এখানে ফিড দিয়ে যাব। আর এই যে দেখেন, এটা একবার আমি যখন গার্ডেন পরিষ্কার করে তখন আমি দিয়েছিলাম, আবার দিয়েছি, আবার দিয়েছি, তৃতীয়বার দেওয়া হয়েছে, এগুলোও শেষ করে ফেলছে। পাখি যেহেতু আমার বাগানে ফুড দিয়ে রাখার কারণে, পাখির ফিড দিয়ে রাখার কারণে ওরা আসে, আমার বাগানে কিন্তু অনেক অত্যাচার করে পাখি, মানে ডিগিং করে যায়, মাটি কুড়ে একদম সব গর্ত গর্ত করে রেখে যায়। তো যেই কারণে আমি অনেক কিছু অ্যাপ্লাই করছি, কোনো কিছুতে কাজ হয় না। পাখি যে দেখেন, আর্টিফিশিয়াল পাখি কিনে এনে ঝুলিয়ে রাখছি, তারপরে কার্টুন কেটে কেটে আমি পাখি শেপে পাখি বানিয়ে রাখছি, তারপরে পাখি আবার আমি করি, রড আয়রনের যে পাখি, এগুলা কিনে এনে গুজে রাখছি, কোনো কিছুতে ওরার কাজ হয় না। তা আলহামদুলিল্লাহ, এই জিনিসগুলা ফয়েল আছে না, ফয়েলকে কেটে আমি এরকম করে পিস করে করে এরকম করে রশি দিয়ে বেঁধে এরকম করে দিয়ে রাখি। এইটা নিশ্চয়ই ওদের চোখে রিফ্লেকশনের কাজ করে। তো এইটা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ পাখি কিন্তু আসে না, আসে খাবার খেতে আসে, ডিগিংটা ওইভাবে করে না, মানে মাটি গর্তটা ওইভাবে করে না। ওরা মাটি গর্ত করে, যেহেতু আমার হাতে তৈরি করা কম্পোস্ট, অনেক এখানে আছে, এটাকে কি বলে, কেঁচু আছে, কেঁচু খেতে ওরা আসে। আমার ফ্রন্ট ইয়ার্ড বলেন, ব্যাক ইয়ার্ড বলেন, সব জায়গায় এরকম করে। তো আমি এরকম করে এগুলার মধ্যে এগুলা বেঁধে দিয়ে রাখছি প্রত্যেকটা জায়গায়। তারপরে থেকে দেখি ওরা আর আসে না, আসে না বলতে মানে ডিগিংটা করে না, আসে খাবার খেয়ে যায়, ওই অত্যাচারটা আর করে না। তো এই দুইটা টিপস আপনাদের সাথে আমি শেয়ার করলাম। যারা বাগানে আছেন, যারা এই অত্যাচারগুলা সাফার করছেন আমার মতো, যে বাগানে এসে পাখিতে খাবার খেয়ে যায়, খাবার দিলেও খাবার খেয়ে যায়, না দিলেও খাবার খেয়ে যায়, আর এরকম অত্যাচার করে, লাইক ডিগিং করে মাটি কুড়ে সব গাছ উঠিয়ে ফেলে। আমার কিন্তু সব গাছ উঠিয়ে ফেলতো, মাটি কুড়ে ঠিক আছে, সব গাছ ওরা উঠিয়ে ফেলতো। তো এই জিনিসটা ওরা করবে না। আর কেঁচু বলে কি বলে এটাকে, স্লাগের জন্য এরকম করে কফির গোড়া আর এই যে এরকম ডিমের খোসা, এই দুইটা জিনিস দিয়ে রাখবেন, দেখবেন কখনো স্লাগ এসেও আপনার বাগানের গাছকে খেয়ে যাবে না, সবজির খেয়ে যাবে না, চারা খেয়ে যাবে না। আর পাখিদের জন্য ওইটা করলে পাখিতেও এসেও আর আপনার বাগানে ডিগিং করবে না, গাছ উঠিয়ে যাবে না। তো সবাই ভালো থাকবেন, হ্যাপি গার্ডেনিং। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। জুম্মা মুবারক, আসসালামু আলাইকুম।